ইসি রেড লাইন কাল ঋণখেলাপি দ্বৈত নাগরিকত্বধারীরা ভোটের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আগামীকাল নির্বাচন কমিশনের ইসির রেড লাইন। কাল ইসি কোনো ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে আমরা রাজপথে নামব, আইনি লড়াই করব। কোনোভাবেই ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেব না। শনিবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনী আপিল শুনানির প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে ইসিতে গুন্ডামি করছেন। এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা কোনো বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেব না। বিএনপির দিকেও আঙুল তুলেন এনসিপির এ নেতা। বলেন, বিএনপি গণতন্ত্রের ধারক বলে প্রচার করলেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির অনেকে ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করেছে। রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতিত্ব দুষ্ট হয়ে তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে ইসি সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। এটি খুবই বিপজ্জনক প্রবৃত্তি। কমিশন আইন অনুসরণ করবেন, ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার তাদের নেই।